This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শামশেরগঞ্জের জাফরাবাদের ঘটনা আপনারা প্রত্যেকেই জানেন। সেখানে বাবা ছেলেকে খুন করা হয় এবং সেই ঘটনায় তাদের পরিবারের লোকজন এতটাই আতঙ্কে ছিলেন যে তারা সল্ট লেকে আশ্রয় নিয়েছিলেন, কিন্তু সেখানে এসেও তাদের অত্যাচার থেকে নিস্তার নেই। অভিযোগ এমনটাই, তাদের ওপর পুলিশি অত্যাচার। সল্ট লেকে তাদের ওপর পুলিশি অত্যাচারের অভিযোগ। হঠাৎ মুর্শিদাবাদ থেকে পুলিশ এসে হামলা চালায় বলে তারা অভিযোগ করছেন। ভয়াবহ সেই অভিযোগ। দরজা ভেঙে ভিতরে ঢোকার অভিযোগ করে পুলিশ। পুলিশের বিরুদ্ধে তাদের অভিযোগ। ঘটনাস্থলে বিজেপি নেতারা যান, পুলিশের সঙ্গে তাদের বাদানুবাদ হয়। শামশেরগঞ্জের জাফরাবাদে নিহতদের পরিবারের ওপর তারা ভীত সন্ত্রস্ত। তারা সল্ট লেকে চলে আসেন, সেখানেও এসে তাদের অত্যাচার থেকে নিস্তার নেই। আপনার জানা ছিল এবার ট্রেনে এসছে, বাসে এসছে, হেলিকপ্টারে এসছে, আপনার জানার কোনো আপনি জানার কথা বাড়িও না, কথা বাড়িও না, বলে দিয়েছেন তো। এরা টাইম নষ্ট করাচ্ছে, অন্য কোনো প্ল্যান করছে। কি আছে কি বলুন, মনে হয় নাকি ওখানে ইনভেস্টিগেশন আপনি নোটিশ দেবেন, আপনি কেস করবেন। আপনারা দেখলেন সেই পরিস্থিতি। এরপর তারা শুভেন্দু অধিকারীর বাড়িতে যান এবং জাতীয় মহিলা কমিশনের সদস্যদের সঙ্গেও তারা কথা বলেন। আমি আমার সহকর্মী সত্যজিতের কাছ থেকে আরেকটু ডিটেল জানবো। সত্যজিৎ, এই পরিস্থিতি, শুভেন্দু অধিকারী তাদেরকে কিছু আশ্বাসবাণী দিয়েছেন কিনা আমি জানতে চাইবো। মহিলা কমিশনের সঙ্গে তাদের কি কথা হয়েছে একটু ডিটেল জানতে চাইবো। দেখো, শুভেন্দু অধিকারীর বাড়িতে বর্তমানে তারা আছেন, কিন্তু শুভেন্দু অধিকারী কি বলেছেন, তাদের সঙ্গে ফোনে কথা হয়েছে কিনা সেই বিষয়টা বা অন্য বিষয়। কিন্তু এখানে সকাল থেকে যে রাজনৈতিক নেতৃত্ব, বিশেষত বিজেপি নেতারা, শঙ্কুদেব পাণ্ডা, কৌস্তব বাগচি, সজল ঘোষ সহ যারা যারা ছিলেন তারা দীর্ঘক্ষণ ছিলেন। তারপরে মহিলা কমিশনের পক্ষ থেকেও এসেছিলেন, তাদের সঙ্গে কথা বলেছেন। সোমবার তারা হাইকোর্টে যাচ্ছেন এবং কোথায় কোথায় তারা কমপ্লেন করছেন, অভিযোগ করছেন সেই বিষয় নিয়ে আমার সঙ্গে শঙ্কুদেব পাণ্ডা বিজেপি নেতা তিনি আছেন, তার সঙ্গে কথা বলবো। দাদা, সকাল 10টার পর প্রায় সন্ধ্যার কাছাকাছি সময় আপনারা আইনি পদক্ষেপ নেবেন বলেছিলেন, কি পদক্ষেপ থাকছে আপনাদের? কি না, আমরা অলরেডি ফর্মাল কমপ্লেন রেজিস্টার্ড করেছি এবং যেভাবে পুলিশ এভাবে পুলিশ স্টেট বানাচ্ছে এবং যেভাবে ওদের যে অধিকার রয়েছে, গণতান্ত্রিক অধিকার, যে ওরা ওদের অভিযোগ নথিভুক্ত করবে, আদালতের কাছে যাবে, সেটা আটকানোর জন্য যে যা কাণ্ড কারখানা করেছে আমরা তার তীব্র প্রতিবাদ করছি। এবং আপনাকে জানিয়ে রাখি যে মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন, তারা গোটা বিষয়টার প্রতিবাদ জানাচ্ছেন। এই মুহূর্তে যথেষ্টই ভয়ে রয়েছেন নিহত ওই বাবা ছেলের পরিবারের লোকজন। আমরা সেই ছবি আপনাদের দেখাচ্ছিলাম। তাদের উপর পুলিশ অত্যাচারের অভিযোগ রয়েছে।